অতীত থেকে শিক্ষা নেয়নি আমেরিকা, ট্রাম্পের মুখের ওপর দরজা বন্ধ করল তেহরান, নতুন আলোচনা নাকচ। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে পরাস্ত হয়ে মার্কিন সাম্রাজ্যবাদ আজ আক্ষরিক অর্থে তেহরানের দুয়ারে মাথা ঠুকছে। ইসলামাবাদে প্রথম দফার শান্তি আলোচনায় চরম অপমানে খালি হাতে ফেরার পরও লজ্জা হয়নি ট্রাম্প প্রশাসনের। নিজেদের ধসে পড়া অর্থনীতি ও পারস্য উপসাগরে আটকে পড়া নৌবহর বাঁচাতে আমেরিকা যখন নতুন করে আলোচনার টেবিলে বসার ভিক্ষা চাইছিল, ঠিক তখনই হোয়াইট হাউসের মুখের ওপর সজোরে দরজা বন্ধ করে দিল অকুতোভয় ইরান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং জিও নিউজের ব্রেকিং রিপোর্ট আজ বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমেরিকার দম্ভ আজ কিভাবে পারস্যের উত্তরসূরিদের জুতোর তলায় পিষ্ট হচ্ছে। সোমবার বিশ্ব কূটনীতির মঞ্চে আমেরিকার গালে সবচেয়ে কড়া চটটি কষেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি অত্যন্ত স্পষ্ট ও বজ্রকণ্ঠ ভাষায় ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছেন, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার কোনো পরিকল্পনাই ইরানের নেই। ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বসিয়ে রেখে ইরান যে অপমান করেছিল, আজ বাঘাইয়ের এই ঘোষণার পর তা যেন পেন্টাগনের কফিনে শেষ পেরেক হয়ে বিঁধল। বাঘাইয়ের এই এক লাইনের হুঙ্কার প্রমাণ করে দিল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পৃক্ততা পুনরায় শুরু হওয়ার যে অলীক স্বপ্ন ট্রাম্প দেখেছিল তা আক্ষরিক অর্থে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। মার্কিন প্রশাসনের দ্বিচারিতা ও বেইমানির ইতিহাসকে চরম উপহাস করে ইসমাইল বাঘাই সরাসরি ট্রাম্পের দিকে আঙুল তুলেছেন। তিনি কড়া সমালোচনা করে বলেন, আমেরিকা তাদের অতীতের কোনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না। তাদের এই অহংকারী ও চাপিয়ে দেওয়া পন্থা কখনোই কোনো সুফল বয়ে আনবে না। বিশ্লেষকদের মতে বাঘাইয়ের এই মন্তব্য মূলত 2 সপ্তাহের যুদ্ধবিরতির আড়ালে ইসরায়েলকে গোপনে অস্ত্র পাঠানো এবং লেবাননে অব্যাহত মার্কিন ইসরায়েলি আগ্রাসনের দিকে সরাসরি ইঙ্গিত। ইরান বুঝিয়ে দিল, যারা চুক্তির কালি শুকানোর আগেই বেইমানি করে তাদের সাথে এক টেবিলে বসা তো দূরের কথা, তাদের ছায়াও মারাবে না তেহরান। ইরানের এই চরম প্রত্যাখ্যানের পর হোয়াইট হাউসে এখন রীতিমতো হাহাকার। কারণ ট্রাম্প ভেবেছিলেন আলোচনার মূলা ঝুলিয়ে তিনি তেলের বাজার শান্ত করবেন এবং নিজ দেশের ক্ষুদ্র জনগণকে ঘরে ফেরাবেন। কিন্তু ইরান যখন আলোচনার দরজায় চিরতরে বন্ধ করে দিল, তখন আমেরিকার সামনে কেবল একটি পথই খোলা রইল, হয় নিঃশর্তভাবে মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালানো, নয়তো নিজেদের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। আজকের এই কূটনৈতিক প্রত্যাখ্যান বিশ্বকে একটি অমেক বার্তাই দিচ্ছে যে আমেরিকা একসময়ে চোখ রাঙিয়ে স্যাংশন বা অবরোধের ভয় দেখিয়ে পুরো বিশ্বকে জিম্মি করত, আজ তারাই আলোচনার জন্য একটি দেশের কাছে আক্ষরিক অর্থে ধর্ণা দিচ্ছে। আর অকুতোভয় ইরান প্রমাণ করে দিল, সাম্রাজ্যবাদীদের সাথে আপোষ নয়, বরং তাদের চোখে চোখ রেখে প্রত্যাখ্যান করার মধ্যেই রয়েছে সত্যিকারের বিজয়। ট্রাম্পের দম্ভ আজ পারস্যের কূটনৈতিক মঞ্চে চিরতরে মাটিতে মুখ থুবড়ে পড়ল।